ডক্টর জাকির নায়েক, আমার নাম জেরি থমাস। আমি ওসমানিয়া ইউনিভার্সিটিতে সাংবাদিকতার উপর রিসার্চ করছি। আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ওয়েবসাইট খুলেছি, সাক্ষীটাইম.com। আপনার কাছে আমার প্রশ্ন, 1 নাম্বার, আমি সবসময় জানতাম যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ। এখন আপনি অন্য ধর্মগ্রন্থের কথাও বললেন, আপনি বাইবেলের কথাও বললেন, কিন্তু বাইবেল বলছে যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না সে খ্রিস্ট বিরোধীদের দলে সামিল হয়। এটা একটা ভবিষ্যৎবাণী। আমি এমনও শুনেছি যে হাদিস বলছে যে মুহাম্মদ জাদুবিদ্যার সাহায্য নিয়েছিল। এখানে আপনার বক্তব্যটা কি? ভাই, আপনি প্রশ্ন করলেন আর আপনি বেশ কিছু মন্তব্য করলেন। আপনি বললেন যে আপনি জানেন যে হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ। এখানে আপনি অন্য ধর্মগ্রন্থের কথা শুনলেন, তার মানে উনার মতে বাইবেলের উদ্ধৃতি দিলে সে কথা মানতে হবে। আর বাইবেল বলছে যিশু বা ঈসা আলাইহিস সালামকে যে বিশ্বাস করবে না সে দোজখে যাবে, ইত্যাদি ইত্যাদি। এখানে আমার মন্তব্য কি? 1 নম্বর পয়েন্ট, হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ নয়। কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ বই। তবে কোরআনের কথাগুলো বুঝতে গেলে আপনাকে এগুলোর ব্যাখ্যা পড়ে দেখতে হবে। আর হাদিস হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা, যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআন একটা সম্পূর্ণ বই, আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তবে আপনি যদি সেগুলো আরো বিস্তারিতভাবে জানতে চান, তখন আপনি পড়বেন যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলি সহিহ হাদিস। একটা কথা বলি, অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, তার মানে এই না আমি মানি যে অন্যান্য ধর্মগ্রন্থ আল্লাহর বাণী। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি এখানে কোরআনের কথা মতো কাজ করেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি সাদৃশ্যের কথা বলছি। পবিত্র কোরআনের সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক যুগে আমি কিতাব নাজিল করেছি। আল্লাহ তাআলা অনেক কিতাব নাজিল করেছেন। পবিত্র কোরআনে 4টার নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর আরেকটা আসমানি কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন আগের সবগুলো আসমানি কিতাব এসেছিল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য, আর সেই কিতাবের নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাই আল্লাহ তাআলা চাননি যে এই কিতাবগুলো অবিকৃত অবস্থায় থাকুক। কিন্তু কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করে রাখব। কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে। শুধু আমি বলছি না, ধর্মের উপরে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। তাদের একজন উইলিয়াম মুর, তিনি ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন। তিনি খ্রিস্টান ছিলেন। 200 বছর আগে তিনি বলেছিলেন, আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই, আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে 1200 বছরের বেশি সময় ধরে। এখন বললো 1400 বছরেরও বেশি। এই কোরআনের মতো। তিনি খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্মের তীব্র সমালোচক ছিলেন। তিনি সত্যি কথাটা স্বীকার করেছেন, কোরআন অবিকৃত অবস্থায় আছে। কিন্তু অন্যান্য সব ধর্মগ্রন্থ সেগুলোর কথা বদলে গেছে, এমনকি বাইবেলও। আমি বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানি না। আমরা মুসলিমরা বিশ্বাস করি সেই ওহীতে যেটা দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালামকে, ইনজিল। কিন্তু এখন আমরা যে বাইবেলটা দেখি, এই বইটা একটা মিশ্রণ। এখানে আল্লাহর বাণী থাকতে পারে, কোরআনের সাথে মিললে আমি আপত্তি না করে মেনে নেব এটা আল্লাহর বাণী। এছাড়াও নবীদের বলা কথা আছে, এখানে ঐতিহাসিকদের বলা কথাও আছে। দুঃখের সাথে জানাচ্ছি, বাইবেলে পর্নোগ্রাফিও আছে। আমি উদ্ধৃতি দিতে পারবো না, আমি পারবো না। বাইবেলে আছে অনেক পরস্পর বিরোধী কথা, বৈজ্ঞানিক ভুল, গাণিতিক ভুল, সেগুলোর কথা এখানে বলছি না। আমি বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে। তিনি ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন, কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। বলেছিলেন কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। আমি আমেরিকায় গিয়েছিলাম। আমেরিকায় আমরা বিতর্ক করেছিলাম 2000 সালের 1 এপ্রিল। আর টপিক ছিল কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। তার সব অভিযোগের উত্তর আমি দিয়েছিলাম। তারপর আমি যখন বাইবেলের 38টা ভুলের কথা বললাম, তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি।
পবিত্র কোরআনের সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم ويل لهم مما يكسبون। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর ওহী। সমূল্য পাওয়ার জন্য তারা এই কথা বলে, যা লিখেছে সেজন্য শাস্তি তাদের, যা উপার্জন করেছে সেজন্য শাস্তি তাদের। তাই বর্তমানের বাইবেল, হয়তো জানেন এই বাইবেল শব্দটা এটা বাইবেলের মধ্যে কোথাও নেই। এটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে, অর্থাৎ অনেক বই মিলে একটা বই। আর বিশেষজ্ঞরা এখন বলেন এই বাইবেল লিখেছে অনেকজন লেখক, আমি বলছি না, খ্রিস্টান বিশেষজ্ঞরা। তাই বর্তমানের বাইবেলকে আমি আল্লাহর বাণী বলে মনে করি না। একইভাবে যদি জিজ্ঞেস করেন আমি বেদকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা, পারসি ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মানি কিনা, আমি এখন বলবো হতে পারে আল্লাহর বাণী, নাও হতে পারে আল্লাহর বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ওহী নাজিল করেছেন, অনেক কিতাব কোরআনে 4টার নাম উল্লেখ আছে, তবে এছাড়াও আছে যেমন সুফে ইব্রাহিম, এরকম অনেক আছে। আমি এখানে বলবো হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ হতে পারে আল্লাহর বাণী, হতে পারে বৌদ্ধ ধর্মগ্রন্থ সেগুলো আল্লাহর বাণী, তারপর পারসি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী হতে পারে, কিন্তু আসমানি কিতাব হলেও সেগুলো নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য। এখন আপনি মানবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, সেটা হলো পবিত্র কোরআন। তাহলে প্রত্যেক মানুষই হোক তার দেশ ইন্ডিয়ায়, আমেরিকাতে, কানাডায়, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, সৌদি আরবে, প্রত্যেক মানুষই সর্বশেষ ও চূড়ান্ত ওহী মানবে, অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে। আমি বলছি না যে হিন্দু ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী হলেও সেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতির জন্য ছিল। হিন্দু বিশেষজ্ঞরাও বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন হয়েছে, বৌদ্ধ বিশেষজ্ঞরাও বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন করা হয়েছে। প্রত্যেক ধর্মের বিশেষজ্ঞরাই, শুধু ইসলাম বাদে সবাই বলে যে তাদের ধর্মগ্রন্থে পরবর্তীতে কথা বদলানো হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তবে আমি যদি এখানে তর্কের খাতিরে মেনেও নেই এটা আল্লাহ তাআলার বাণী, যদি এমনটা হয় আর সেই ধর্মের অনুসারীরা তারা মানে এটা আল্লাহ তাআলার বাণী, তাহলে সেই ধর্মগ্রন্থ তাদের অক্ষরে অক্ষরে মানা উচিত। বৌদ্ধরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, হিন্দুরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, খ্রিস্টানরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, তাহলে আপনাদের ধর্মগ্রন্থেই বলা হয়েছে আপনাদের মেনে চলতে হবে সর্বশেষ নবীর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি তো মনে করেন এটা আল্লাহ তাআলার বাণী, আমি মনে করি হতেও পারে আবার নাও হতে পারে। আপনি মনে করেন সেটাই আল্লাহ তাআলার বাণী, তাহলে আপনি সেটার কথা মেনে চলেন। সর্বশেষ আর চূড়ান্ত নবীকেও আপনি বিশ্বাস করেন। আমি আগেও বলেছি পবিত্র বাইবেলের গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে আছে, ঈসা আলাইহিস সালাম বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা সেটা এখন বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সে কথাগুলো বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, আমাকে মহিমান্বিত করবে। এ মানুষটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে আর কোন নবী ঈসা আলাইহিস সালামকে কি মহিমান্বিত করেছেন? ঠিকই বলেছেন আপনি, যে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করবে সে নরকে যাবে। আপনি বললেন এই কথা, আমি আপনার সঙ্গে একমত। সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা এখানে বলি আলাইহিস সালাম, আপনি শুধু বললেন যিশু। আমি পারি না, আমাকে বলতে হবে আলাইহিস সালাম যদি ইসলামের প্রতিনিধিত্ব করি। যদি আমি এই আলাইহিস সালাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে। অনভিজ্ঞ লোক এটা করতে পারে, আমাকে বলতেই হবে আলাইহিস সালাম। তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা মানি যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক। তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন। আপনি যখন বললেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করা, তার মানে কি বুঝিয়েছেন? যে তিনি ঈশ্বর, তাই না? ওনার মাইক্রোফোনটা অন করেন। যিশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন? নবী হিসেবে বিশ্বাস করা? যিশুর এই কথাটা বিশ্বাস করি, আমি সত্য আর জীবনের একমাত্র পথ। এ কথার মানে কি? এর মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর। ভাই এবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন, জনে আছে এই কথাটা। আমি আপনাকে রেফারেন্সটা বলছি, রেফারেন্সটা আমি বলছি, সমস্যা নেই। রেফারেন্সটা কি? জনের 14 নম্বর অধ্যায়। আপনিই বললেন অনুচ্ছেদ। আমাকে বাইবেল দেখে বলতে হবে। জনের 14 অধ্যায়ের 16 অনুচ্ছেদ। ঠিক 16 আছে? নম্বর না, 6 নম্বর অনুচ্ছেদ, 16 নম্বর না। সরি মিস্টার নায়েক, আমাকে বাইবেল শেখানো লাগবে না। আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সেটার উত্তর দেব। ভালো কথা। ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন, আপনার ব্যাগে তো বাইবেল আছে, তাই না? ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন। এটা গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ 16 নম্বর না।